স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর ২০ ফেব্রুয়ারি সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সে সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন দায়িত্ব পাওয়া স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রূপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ছুটতে হবে না, বরং ডাক্তার মানুষের পেছনে ছুটবে। এছাড়া চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। এটাতে আমরা এরকম একটা থিওরি আমরা করব, যেটা আমরা তত্ত্ব হিসেবে কাজ করবো। সেটা হলো জনগণ ডাক্তারের কাছে করবে না, ডাক্তার জনগণের কাছে করবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। এদিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে নিজ এলাকা রাজশাহীতে যান মিজানুর রহমান মিনু। পরে সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাজশাহীবাসীর জন্য সম্মানের। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন, এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান ১,৩৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটবর্তী প্রার্থী জামায়াত ইসলামের মহানগর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে তার ভোটের ব্যবধান ২৮,১৭৬